দেখবেন আপনার আপনজনগুলো যখন আপনাকে না দেখার ভান করে বুঝে নেবেন আপনি তাদের থেকে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন হয়ে গেছেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকে রান্না করব হচ্ছে লতি চিংড়ি, আর এই লতি চিংড়িটা আমার হাজব্যান্ডের জন্যই রান্না করছি। আগেই রান্না করে দিয়েছি, ওর কাছে অলরেডি মাল পৌঁছেই গেছে। এটা আমি ওর জন্যই রান্না করেছে, মানে রান্নাটা করেছে আমার বড় বোন, আমি জাস্ট ভিডিও ধারণ করছি। তো প্রথমে এটাতে হলুদ মরিচ লবণ মাখিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি, মানে ফ্রাই করে নিচ্ছি। দেন চিংড়ি মাছটা ভাজা শেষ হয়ে গেলে আরেকটা কড়াইয়ের মধ্যে তেল ট্রান্সফার করে তারপরে নতুন করে তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ তেল নিয়েছি, আর এই যে চিংড়ি মাছের তেলটুকু এটার ভিতরে রয়ে গেছে, তাতে একটু ভালো ফ্লেভার আসবে। আর একটা এক্সট্রা তেল এর মধ্যে আমি যোগ করেছি। আর এটা হচ্ছে বাটা মশলা, ধনিয়া জিরা আদা আর হচ্ছে রসুন। তো রসুন বাটা এখানে যতটুকু আছে সম্পূর্ণই দিয়ে দিব। তো এখানে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা ভালোভাবে দিয়ে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত ভাজা না হবে এটা ভাজতে থাকবো। গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে আমি যে রসুনটা বেটে রেখেছিল ওই রসুনটা দিয়ে দিব। আর এটার মধ্যে রসুনটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আর লতি চিংড়ি এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, যদিও আমার অ্যালার্জির অনেক প্রবলেম, তারপরও ডক্টর না করেছে, তারপরও খাওয়া হয় মাঝে মধ্যে। হাজব্যান্ডের জন্য রান্না করছে, ওইখান থেকে আমি একটু টেস্ট করেছি। আমি আসলে অ্যালার্জি জাতীয় জিনিসগুলো কম খাই, স্কিপ করি। আমার দুই ছেলেরও প্রচুর অ্যালার্জি, আমারও অ্যালার্জি, আমার হাজব্যান্ডেরও অ্যালার্জি। তো কিছু কিছু সময় অনেক পছন্দের খাবার থাকে, অ্যালার্জি হলেও আর কি খেতে ভালো লাগে। তো এর মধ্যে যে রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে মশলা দিব। এখানে দিচ্ছে হচ্ছে হলুদ, আর বেশি পরিমাণ মরিচ দিব। অনেক বেশি ঝাল ঝাল করে এটা রান্না করে, কারণ আমার হাজব্যান্ড একটু ঝাল খেতে পছন্দ করে। তো আপনারা ঝাল যারা একটু কম খান তারা একটু কম খাবেন, মানে কম দিবেন, আর যারা বেশি খান তাহলে একটু বেশি দিবেন, ঝালটা যার যার টেস্ট মতো। তো এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। আর এখানে লবণও দিয়ে দিচ্ছে, লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছে। এখন এর মধ্যে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছে চিংড়ি মাছটা দিব। আর বাই দিবা একটা কথা, এখানে কিন্তু 1 কেজি চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ, 1 কেজি চিংড়ি মাছ কাটা বাছার পরে যতটুকু টিকেছে অতটুকুই। আর হচ্ছে 2 কেজি লতিটাও কাটা বাছার পরে যতটুকু টিকেছে অতটুকুই। 1 কেজি চিংড়ি মাছের সাথে 2 কেজি লতি অনেক অনেক বেশি ভালো যায়, কামড়ে কামড়ে প্রতি গরসে গরসে একদমই চিংড়ি মাছের কামড় পরে অনেক ভালো লাগে খেতে। তো এই তো লতিগুলো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু দেখা যাচ্ছে অনেক বেশি রান্নার পরে কিন্তু একদম লতিটা কিন্তু কমে যাবে, পানি ছেড়ে দিবে এর থেকে। আর এখানে কিন্তু আর কোনো এক্সট্রা পানি দেওয়া হবে না, লতি থেকে যে পানি হবে ওটা দিয়ে রান্না করা হবে। এই যে দেখতে পাচ্ছেন এটার ফাইনাল লুকটা, এটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা। চিংড়ি মাছটা যেহেতু একটু মিষ্টি, কারণ একটু ঝাল ঝালটা দিয়েছি, খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। কেমন হয়েছে? বেশি এটা নাড়াচাড়া করেনি, কারণ এটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।